সালাতু ওয়াস সালাম একবার গুনাহ করে ফেলেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বান্দাকে কতল করে ফেলছেন, হত্যা করে ফেলছেন। তখন তিনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়ালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিলেন। তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে আল্লাহর নাফরমানি করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইস্তিগফার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আদম আলাইহিস সালাম তার রবের হুকুমে অমান্য করলেন, সে বিভ্রান্ত হলো এবং তারপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তার তওবা কবুল করে নিলেন। মুহতারাম হাজিরিন, এরকম অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তওবা করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ সমূহ ক্ষমা করে দেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে বলেন। অন্য আরেক আয়াতে বলেন যে, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তোমরা তওবা করলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা উত্তম রূপে তওবা করো। তোমরা যদি উত্তম রূপে তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করবেন এবং তোমাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আরো বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি দৈনিক 100 বার তওবা করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 100 মাররা। আল্লাহ রাসূল বলেন, আমি যে দৈনিক 100 বার ইস্তিগফার করি। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের মধ্যে এসেছে, والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহ রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন, দৈনিক আমি 70 বারের অধিক তওবা করি। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবে। সুতরাং আমরা সবাই তওবা করব। এখন তওবার কি দিয়ে আমরা করব? তওবার কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানের ভেতরে কোনো জিনিসের কমতি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে সালাত আদায় করবে, কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিভাবে আল্লাহর কাছে তওবা করবে, সব কিছু শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এমন একজন রাসূল পেয়েছি যে আমাদেরকে জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত যত কিছুর প্রয়োজন হয়, যত আমলের দরকার হয়, যত সুন্নাত পালনের দরকার হয়, সমস্ত জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে, তোমরা এভাবে তওবা করবা আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ। কিভাবে? আস্তাগফিরুল্লাহ। তারপর আরেকটা বাক্য শিখিয়েছেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটা বাক্য শিখিয়েছে যে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু। কেউ যদি এই বাক্যটা পুরো পড়ে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এমনকি সে যদি জিহাদের ময়দান থেকেও পলায়ন করে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। জিহাদের ময়দান থেকে পলায়ন আসা অনেক বড় গুনাহ, অনেক কঠিন গুনাহ। সেই কঠিন গুনাহ যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। মোহতারাম হাজিরিন, আমাদের সারা জীবন গুনাহ হয়েছে, যদি একবার আল্লাহর কাছে ইস্তেগফার করি, বিশ্বাস করি আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফার করার তৌফিক দান করে জীবনের সমস্ত মার্জনাকে, সমস্ত গুনাহকে মার্জিত করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله يستعين واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. اللهم علي الخلفاء الراشدين